ইউটিউব দেখেই চুরির ছক অশোকনগরের অভিযুক্তের। বর্ধমানে সর্বমঙ্গলা মন্দিরে চুরির ঘটনায় ধৃত দুজনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের। সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে ভিডিও দেখেই চুরির ছক কষে দুষ্কৃতীরা। বর্ধমানে সর্বমঙ্গলা মন্দিরের ঘটনায় পুনর্নির্মাণ করতে অভিযুক্তদের মন্দিরে নিয়ে আসলে পুলিশের সামনেই দেখায় প্রণামী বাক্স থেকে টাকা চুরি করতে তারা গেটের তালা ভেঙে কিভাবে ভেতরে ঢুকেছিল। পূর্ব বর্ধমানের ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব সম্পন্ন মা সর্বমঙ্গলা মন্দিরে সংগঠিত দুঃসাহসিক চুরির ঘটনার তদন্তে বড় সড় সাফল্য পেল বর্ধমান থানার পুলিশ। ঘটনায় 13 দিনের মাথায় গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্তকে মন্দির প্রাঙ্গণে ঘটনাস্থলে এনে গোটা চুরির ঘটনার পুনর্নির্মাণ করেন তদন্তকারীরা। অভিযুক্তদের দেখার জন্য মন্দির চত্বরে ভিড় জমান বহু মানুষ। সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে সমগ্র মন্দিরের ভিডিও দেখেই চুরি করার ছক কষে বলে জানায় অভিযুক্তরা। কিভাবে মন্দিরের তালা ভেঙে ভেতরে ঢুকেছিল পুলিশের সামনে তাই দেখায় অভিযুক্তরা। স্থানীয় বাসিন্দা জগন্নাথ দে বলেন, দেখলাম পুলিশ দুজন চোরকে নিয়ে এসেছে। আগে কখনো এই মন্দিরে এমন ঘটনা দেখিনি। ছোটবেলায় শুনেছিলাম একবার চোর ঢুকেছিল, কিন্তু তারা নাকি বেরোতে পারেনি। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। রাস্তা খুঁজে পাইনি, তবে এবার সেরকম ঘটনা ঘটেনি কেন জানি না। চুরির পর এবার পুলিশ দ্রুত অভিযুক্তদের ধরেছে, তবে এর সঙ্গে আর কেউ জড়িত থাকলে তাদেরও খুঁজে বার করুক পুলিশ। চুরি করেছে তাদের কাছে নিয়ে এসছে তদন্ত সাপেক্ষ, সেগুলোকে কিভাবে তারা চুরি করেছে, কিভাবে ঢুকেছে এবং কিভাবে সেটাকে মানে ওখান থেকে বাক্স থেকে টাকা বার করেছে সমস্ত তদন্তের জন্য পুলিশ নিয়ে এসছে। পুলিশ যে কাণ্ডটা আজকে করলো মানে খুব স্বল্প সময়ের মধ্যে যে এত সুন্দর একটা পুলিশ প্রশাসন এত ভালো ব্যবস্থা নিয়েছে, এর জন্য বর্ধমানের সমস্ত মানে বাসী এবং সর্বমঙ্গলা মন্দিরের সমস্ত যারা আছে ঠাকুরমশাই যারা আছেন তাদের তরফ থেকে মানে পুলিশকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম মোহাম্মদ আলমগীর সর্দার ও মনিরুল মণ্ডল। আলমগীরের বাড়ি উত্তর 24 পরগনার অশোকনগর থানার সবদ্দলপুর এলাকায় এবং মনিরুলের বাড়ি আমডাঙ্গা থানার শিকরা গ্রামে। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 303-এর ধারায় মামলা রুজু করা হয়েছে। সোমবার বর্ধমান আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। প্রসঙ্গত, গত 14 জুলাই গভীর রাতে মা সর্বমঙ্গলা মন্দির এবং মন্দির চত্বরে অবস্থিত একটি শিব মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। অভিযোগ, রাত 1টা থেকে 2টোর মধ্যে দুষ্কৃতীরা মন্দিরের মূল গেট ভেঙে ভেতরে ঢোকে এবং 4টি দান বাক্স ভেঙে নগদ অর্থ লুট করে। পাশাপাশি শিব মন্দির থেকে সোনার গহনা, পুজোর বাসনপত্র সহ একাধিক মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয়। ঘটনার পরদিন শ্রী শ্রী সর্বমঙ্গলা ট্রাস্টি বোর্ডের সম্পাদক সঞ্জয় ঘোষ বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে বিশেষ তদন্তকারী দল গঠন করে পুলিশ। মন্দির ও আশপাশের একাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, প্রযুক্তি নির্ভর তদন্ত এবং বিভিন্ন সূত্রে তথ্য সংগ্রহের পর উত্তর 24 পরগনায় অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারীদের প্রাথমিক অনুমান পরিকল্পিতভাবেই মন্দিরকে টার্গেট করা হয়েছিল এবং চুরির আগে এলাকায় রেকি চালানো হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া অর্থ গয়না উদ্ধারের পাশাপাশি এই ঘটনার সঙ্গে অন্য কোনো অপরাধ চক্র জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। ভোর রাত্রে চুরি করেছিল। আজকে এই চোরগুলোকে গত 3 দিন আগে অশোকনগর থেকে ধরে নিয়ে আসে বর্ধমান প্রশাসন। ধরে নিয়ে এসে আজকে সর্বমঙ্গলা মন্দির নিয়ে আসে, পুনর্নির্মাণ করানো হয় যে কিভাবে কি চুরি করেছে না করেছে এগুলো দেখার জন্য নিয়ে এসে। এই প্রথম মানে আজ থেকে বহু দিন আমার যখন ছোটবেলায় আমরা শুনেছিলাম সর্বমঙ্গলা মন্দির ঘন্টা চুরি হয়েছিল, উনি মানে তোর মন্দির থেকে বেরোতে পারেনি, মানে আর জায়গা খুঁজে পাচ্ছে না কোন দিক দিয়ে বেরোবে। তারপর এই প্রথম আমরা দেখলাম যে এরকম একটা ঘটনা ঘটেছে। মন্দিরের ক্যাশ বাক্স, প্রণামী বাক্স চুরি করে নিয়ে চলে গেছিল। অশোকনগর থেকে ধরে নিয়ে আসা হয়েছে। দেখলাম দুটো চোরকে ধরে নিয়ে এসছে। মা সর্বমঙ্গলা মন্দির পূর্ব বর্ধমানের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক ধর্মীয় কেন্দ্র। প্রতিদিন অসংখ্য ভক্তের সমাগম হওয়ায় এই চুরির ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। তবে মাত্র 13 দিনের মধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার এবং ঘটনাস্থলে এনে পুনর্নির্মাণ করায় তদন্তের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে মনে করছে পুলিশ। তদন্ত এখনো চলছে।
এবং প্রয়োজনে আরও গ্রেপ্তার হতে পারে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়দের একাংশের দাবি, এই ঘটনার সাথে শুধু বহিরাগত নয়, স্থানীয়দের যোগ থাকতে পারে। প্রশাসন সেটি তদন্ত করে দেখুক। চোরগুলোকে নিয়ে এসেছে, দিয়ে এসে পরিদর্শন করাচ্ছে, কিন্তু পরিদর্শন করে কিছু হবে না। ভেতরে অনেকেই জড়িত আছে। না জড়িত হলে এত বড় একটা পুরনো মন্দির, সেখানে দুজনে এসে কিভাবে ঢুকে কাজ করে নিল বলুন? তাও আবার অত দূর থেকে। তাহলে অত দূর থেকে ভেতরে যারা দায়িত্বে আছে তাদেরকেও নিতে হবে, তাদেরকেও দায়িত্ব করতে হবে এবং তাদেরকেও বলতে হবে যে কারা কারা সেটিং আছে, সব বেরোবে। কেন বেরোবে না? এই দুজন এসে শুধু চুরি করে নিয়ে বেরিয়ে গেল। আজ পর্যন্ত এই মন্দিরে আমার মনে হয় না যে চুরি হয়েছে, আর যদিও চুরি হয়েছে তো সেটা আমরা জানতেও পারতাম না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পূর্ব বর্ধমান। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।